ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সৌম্যজিৎ। আজকে আমার সঙ্গে আবার এসেছেন দেবাশিস দা। দেবাশিস দার সঙ্গে আবার কেন বললাম, কারণ দেবাশিস দার সঙ্গে তোমরা একটা ইন্টারভিউ অলরেডি দেখেছো, যেটা আমার চ্যানেলে আছে। যারা দেখোনি তারা দেখেও নিতে পারো। দাদার সঙ্গে আজকে এই মিটিংটা হঠাৎ করে প্ল্যান, কারণ রাশ ছবিটি নিয়ে দাদার মানে যে চরিত্রটা সেটা আমার ভীষণ প্রিয় লেগেছে এবং দাদাকে আমরা পোস্টারেও দেখেছি। তো দাদার সাথে তাই জন্য আজকে মিটিংটা প্ল্যান। দাদার কেমন লাগছে আর তো দাদা কেমন আছো? খুব ভালো আছি। আর এই মুহূর্তে যখন আমি বলছি ভালো আছি, পুরো কলকাতায় মানে রাসলীলায় মগ্ন আর কি, যেটাকে আমরা বলে থাকি। তো খুব ভালো হ্যাঁ। লাগছে। এবং কিপিং মাই ফিঙ্গার ক্রসড, এবং আশা রাখছি যে বক্স অফিসেও খুব ভালো সাফল্য পাবে ছবিটা। আচ্ছা, আর এই যে চারিদিকে পোস্টার রয়েছে এবং পোস্টারে তুমি রয়েছো প্রত্যেকটা পোস্টারেই, এবং তোমার কি সেই দিনগুলোর কথা দাদা কোথাও গিয়ে মনে পড়ছে যেই দিনকে তুমি সাইড ক্যারেক্টার হিসেবে কাজ করতে, মানে যেখানে তোমার পোস্টার থাকতো না, একটা বা দুটো সিন তোমাকে দেখা যেত, যেটার মনে পড়ছে আমাদের যেটা মনে পড়ছে বাচ্চা শ্বশুর, বা ওই দিনগুলো কি তোমার এখন মনে পড়ছে, বা ওই দিনগুলো থেকে কতটা এই দিনটাকে ফ্রেশ লাগছে? প্রথমেই বলবো যে আমাকে যখন প্রথমবার তথাদা পাঠান, বছরের শুরুতেই আমাদের রাসের ফার্স্ট পোস্টার যেটা দেখা যায়, যে আমরা চারজন, আমি, অর্ণদা, অনির্বাণ দা, শঙ্কর দেবনাথ স্যার, আর তার সঙ্গে সুদীপ মুখোপাধ্যায়। তো এনারা উঁকি মারছি এবং বিক্রম দা, দেবলীনা দি আর অনুষ্কা মজুমদার তারা বসে আছেন। এরকম একটা সিকোয়েন্সে আমাদের পোস্টারটা, এরকম একটা ভিত্তিতে পোস্টারটা তৈরি করেছেন তথাগত দা। মানে তথাগত দার ডায়াগ্রামে এই পোস্টারটা তৈরি হয়েছে। স্বর্ণব এই পোস্টারটা তৈরি করেছে, স্বর্ণব। তো আমি 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 ফার্স্টেই যখন হোয়াটসঅ্যাপে পাঠায় যে তোকে একটা জিনিস দেখাবো, তো তুই কি সেটা দেখবি, আমি তথাদার সাথে একই মানে তো আমি বললাম, হ্যাঁ, তোর জন্য সারপ্রাইজ আছে। তো আমি বললাম, কি সারপ্রাইজ দেখাও?" তখন আমাকে দেখালো। তো আমি বললাম, "এটা কি?" বললো, "এটা হচ্ছে রাশের পোস্টার।" সো আমি ১ম এ বিশ্বাস করিনি। ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি ১ম এ বিশ্বাস করিনি। সেকেন্ডলি আমাকে বলল, "না, এটাই পোস্টার, এবং পুরো জিনিসটা যে সত্যি সেটা আমি বুঝতে পারি 1st অফ জানুয়ারি 2025, বিকজ রাশ আর মানে শুটিং শুরু হওয়ার আগে রাশের পোস্টার রিলিজ হয়েছিল। যে এটা তথাদার প্রত্যেকটা ছবির ক্ষেত্রে এটা হয়ে থাকে, যে ছবি শুট করার আগে ছবির পোস্টার চলে আসে এবং প্রথম লুকেই একটা বিরাট একটা মানে ক্রেজ তৈরি হয়, যেটা পারিয়ার সময় দেখা গেছিল, যেটা ভটভটির সময় দেখা গেছিল, মানে 2019-18 যখন ভটভটি যখন হয়। এবং সেটা রাশের ক্ষেত্রেও সেটা হলো যে রাশ রিলিজের আগেই রাশের পোস্টার দেখে অনেক মানুষের, তোমরাও অনেক কিছু রিভিউ করেছো। সো আমার কাছে না এটা পুরো সেই স্বপ্নের মতো ছিল, যে এটাই কি তাহলে হোর্ডিং হবে? এটাই কি তাহলে সিনেমা হলে থাকবে? এটাই কি তাহলে মানে দিস ইজ অনলি দ্য পোস্টার? না, কথাটা বলেছিলেন যে আরেকটা পোস্টার হবে। এটা একটা পোস্টার আর একটা হরাইজন্টাল পোস্টার। থ্যাঙ্কফুলি সেই হরাইজন্টাল পোস্টারেও আমি আছি এবং খুবই সুন্দরভাবে আমাকে রাখা হয়েছে। হরাইজন্টাল পোস্টারটাও খুব সুন্দর। মানে হরাইজন্টাল পোস্টারটা যদি তুমি দেখো তাহলে তোমার দেখে মনে হবে যে অ্যাজ ইফ মানে মানে পুরোটাই যেন বৃন্দাবনের যে সিনারিটা সেটাকে তুলে ধরা হয়েছে। সেখানে বিক্রম দা শ্রীকৃষ্ণর রূপে এবং দেবলী নদী রাধার রূপে, এবং আমরা সব মানে শ্রীকৃষ্ণ লীলায় মত্ত হয়ে উঠেছি। তো যাই হোক, তো আম বিগত ৪-৫ দিন ধরে আমি আমার মানে আমি আমি আমার জেলায়, মানে হাওড়া জেলায় আমি থাকি। হাওড়া শালখেতে। তো সেখানে আমি এদিক ওদিক ঘুরছি, দেখছি। আমার কাছে না এটা সম্পূর্ণটা একটা নতুন করে মানে বিরাট প্রাপ্তি, এবং আমার কাছে একটা নতুন জন্ম। বিকজ আমি তো একদম মানে যারা যারা আমার ব্যাপারে জানো, বা যারা যারা আমাকে ফলো করো ফেসবুকে, বা যারা আমার আগের ইন্টারভিউ দেখেছো, বা যে সীমিত ইন্টারভিউ আমি দিয়েছি, সেখান থেকে আমি একটা কথা বলি, আমি জুনিয়র আর্টিস্ট থেকে উঠে আসা একটা মানুষ, যে কিনা একদম মানে গ্রাউন্ড লেভেলটাকে খুব ভালো করে চিনি, এবং এখনো পর্যন্ত আমি যেখানে পৌঁছেছি বা যে জায়গায় পৌঁছেছি তার থেকেও আমি অনেকটা মানে আমার জীবনে প্রচুর আশা আর কি। আমার জীবনের সব থেকে বড় প্রবলেম হচ্ছে যে আমি জীবনে কোনোদিন অল্পতে কখনো সন্তুষ্ট হতে পারি না। আমি যেখানেই পৌঁছাই না কেন তার থেকে আরো বেশিতে আমি নিজেকে দেখতে পাই এবং দেখার চেষ্টা করি আর কি। তো সেক্ষেত্রে কি হয় যে প্রথমবার যখন মানে আমাকে সমস্ত মানে ছবিগুলো পাঠানো হচ্ছে, যেখানে যেখানে হোর্ডিং পড়েছে বা এ পড়েছে, তো আমার মনে আছে মানে ৩ দিন ৪ দিন আগেকারই কথা। আমাদের এখানে হাওড়া ময়দান বলে একটা জায়গা আছে। সেখানে এসবিএফ প্লাটিনিয়াম সিনেমাস বলে আছে। এসবিএফ প্লাটিনিয়াম সিনেমাস ঠিক উল্টো দিকে
একটা বিরাট পোস্টার পড়েছে, প্রায় সেটা ৫ তলা বাড়ির সমান একটা পোস্টার। ওইটা দেখে আমি খুবই মানে ইমোশনাল হয়ে পড়ি, বিকজ আহ মানে আমার সেই দিনগুলো খুব ফিরে যাচ্ছিল। আমি পার্সোনালি পাভেল দাকে টেক্সট করি, বিকজ আমি বারবার করে মনে করি আমার বাবা আমাকে একটা জিনিস শিখিয়েছিলেন যে জীবনে যত বড়ই হয়ে যাও না কেন, বা মানে যে স্তরেই তুমি থাকো না কেন, সেই মানুষটাকে কোনোদিনও ভুলো না, যে মানুষটা তোমার পাশে সেই সময় ছিল যখন তোমার কিচ্ছু ছিল না, যখন তুমি কেউ ছিলে না, এবং যে মানুষটা তোমার জীবনে প্রথম দরজাটা খুলে দেবে। সো পাভেল দা ওয়াজ দ্যাট পার্সন হু হু হ্যাড ওপেন দ্য ডোর ফর মি ইন বেঙ্গলি ফিল্ম, ইন বেঙ্গলি সিনেমা। আমি সবসময় মনে করি যে বাচ্চা শ্বশুরের এই ৪৫ সেকেন্ড তোমরা আজকে সবাই বাচ্চা শ্বশুর দেখেছো। আমার রিসেন্টলি একটা ইন্টারভিউ খুব মানে বেশ খুব মানে মানুষজন দেখেছেন, এবং বন্ধুরা ইউটিউব চ্যানেলের, যেখানে আমি বলছি যে আমরা সবাই একটা বলের অপেক্ষায় থাকি, জাস্ট ওয়ান সিঙ্গেল বল, এবং সেই বলটাতে হিট করতে হবে। তো আমার কাছে মনে হয় যে এই বাচ্চা শ্বশুর, দ্বিতীয় পুরুষ, অপরাজিত, পারিয়া, রাস, আবার পারিয়া টু, এবার আপপারায় ফুল স্টপ যে ছবিটা হচ্ছে, সেগুলো আমার কাছে এক একটা বল, অ্যান্ড আই এম আ ব্যাটসম্যান হু ইজ স্টেইং ইন দিস ক্রিজ, এবং প্রত্যেকটা বলে আমাকে কিছু না কিছু একটা হিট করতে হবে, whether it hits four, whether it's sixer, whether it's 1-2, আমি টিকে আছি ক্রিজের মধ্যে। অ্যান্ড দ্য ক্রিজ ইজ ফিল্ম ইন্ডাস্ট্রি, টলিগঞ্জ প্লাস বম্বে বোথ। সো লাইক এই খেলাতে আমি কতটা রান স্কোর করছি সেটার একটা প্রমাণ হচ্ছে পোস্টারটা। সো লাইক মানে খুব ইমোশনাল হয়ে পড়েছিলাম, বিকজ আমি একটা কথা এখানে শেয়ার করি, আমি এটা কখনো শেয়ার করিনি। আমি আমার বাবাকে জীবনে ৩ বার কাঁদতে দেখেছি। তার আগে দেখি, বাট বাবা আনন্দে কেঁদেছে ৩ বার। দ্য ভেরি ফার্স্ট টাইম ওয়েন আমি একটা কম্পিটিশন জিতি, সানলাইট বাংলার গুণের রং, আনন্দবাজার পত্রিকার পক্ষ থেকে। একটা রিয়ালিটি শো যেটা স্টার জলসায় দেখানো হয়েছে 2016 এ, এটা টেলিকাস্ট হয় স্টার জলসায়। হিন্দুস্তান লিভার পেশেন্ট সানলাইট বাংলা গুণ, সেখানে বেঙ্গল চ্যাম্পিয়ন হই। তো দীপশঙ্কর হালদার স্যারের কাছে আমার একটা ওয়ার্কশপ করার একটা স্কোপ আসে প্রায় ৮ মাসের জন্য, which is I consider as one of the finest break of my life, because ওখান থেকে আমি অভিনেতা হওয়া মানে শিক্ষাটা শুরু করেছিলাম। তার পেছনে একটা বিরাট অবদান ছিল দেবাদিত্য মুখোপাধ্যায়, আমার প্রফেসর, আমার টিচার। এখন আমরা একসঙ্গে লিখিও। তো দেবাদিত্য দা, আমি আরেকটা কথা বলে রাখি যে পাভেল দাকে বারবার করে মনে হচ্ছিল, আর দেবাদিত্য দার কথা খুব মনে। সো আমি পার্সোনালি দুজন মানুষকে টেক্সট করে জানিয়েছি, এবং আমি দেখলাম যে দেবাদিত্য মুখোপাধ্যায় মানে যে আমার ওই স্ট্রাগল পিরিয়ডটাকে নিজের চোখের সামনে দেখেছে, এবং আমার এই দুঃখ, কষ্ট, আবেগ, যন্ত্রণা, হেরে যাওয়ার মুহূর্তগুলো নিজের নিজের চোখের সামনে প্রত্যক্ষদর্শী করে আমাকে এমন কিছু সাজেশন দিয়েছে যেগুলো আমার জীবনের পথে চলতে সাহায্য করেছে আমাকে এখনো পর্যন্ত। তো সেই মানুষগুলোকে আমি জানিয়েছি। কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, আমি আমার বাবাকে ৩ বার মানে কাঁদতে, একটা তখন, সেকেন্ড হচ্ছে যখন আমাকে অপরাজিতের ফার্স্ট টাইম যখন উনি দেখলেন যে বড় পর্দা অপরাজিত, তো অপরাজিত যখন ভাঙলো, মানে সিনেমা যখন ভাঙলো, যখন লোকেরা আমার কাছে এসে যখন দিয়ে স্টার্টেড টেকিং অটোগ্রাফস এন্ড সেলফিজ উইথ মি, বিকজ আর থার্ড টাইম হলো সেদিনকে, আমি বাবাকে নিয়ে গেছিলাম ওই বড় পোস্টারটা দেখানোর জন্য। I saw my father crying, and it was a মানে আমি এইটুকু বলতে পারি যে I truly believe from the very core of my heart যে ওই কান্নাটা ওটা আনন্দের কান্না ছিল। He was very much emotional, কি এত বড় একটা পোস্টার, এত বড় একটা ফেস সেখানে। এবং আমার কাছে সবথেকে বড় প্রাপ্তি হচ্ছে আমি এখানে যাদের সাথে আমি পোস্টার শেয়ার করেছি, বা যাদের সাথে আমাকে রাখা হয়েছে পোস্টারে, তাদের আমি খুব বড় ভক্ত। মানে আমি বলছি, বিক্রম দার সাথে তো কাজ করেছি, বিক্রম দার আমি টেলিভিশন থেকে খুব প্রিয়। বিক্রম দা আমার একজন, অনুষা মজুমদার ইজ ভেরি 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 পার্সোনাল ফেভারিট অফ মাইন। অনির্বাণ চক্রবর্তী, একেন বাবু, ভেরি মানে কি বলবো, ইজ মাই পার্সোনাল ফেভারিট। অপ্রতিম দা, অর্ণ মুখোপাধ্যায়, দেন শঙ্কর দেবনাথ অ্যান্ড সুদীপ মুখার্জি, দে আর দ্য পাইনিয়ার্স অফ ফিল্ম ইন্ডাস্ট্রি। এনাদের সাথে একই সঙ্গে এরকম একটা ছবিতে পোস্টারে থাকতে পেরে আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমার পরিচালক তথাগত মুখোপাধ্যায়, যিনি প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করেন আমার ভেতরে সেই লুকিয়ে থাকা অভিনেতাকে বের করে তোলার, এবং নানান চরিত্রে সেটাকে তুলে ধরার। তো কতটা পারি সেটা জানি না, সেটা তো আফটার অল তোমরা বলবে, সেটা আফটার অল দর্শক বলবে। আর রাস নিয়ে বেশি কথা বাড়াবো না, আরেকটা কোশ্চেন রাখবো, যেটা হচ্ছে যে রাস আমি যাদের সঙ্গে ইন্টারভিউ করেছি, তথাদা রয়েছেন, রণদা রয়েছেন, যাদের সাথে করেছি, তারা প্রত্যেকেই একটা জিনিস বলছে যে রাস ছবিটাতে আমরা কিছু না পেলেও আমাদের মা বাবারা তাদের ছোটবেলা ফিরে পাবে, এবং যারা অ্যাকচুয়ালি যারা 90s এর কিড যারা, তো তারা তাদের ছোটবেলা ফিরে পাবে, সেই একটা গ্রাম, সেখানে একসঙ্গে সবাই থাকা। তো তুমি কি কোথাও গিয়ে তোমার নিজের ছোটবেলাটাকে এই ছবির ট্রেলারের মাধ্যমে ফিরে পেয়েছো? মানে আমি কিন্তু বলছি কোনো অভিনেতা হিসেবে নয়, অ্যাজ আ দর্শক হিসেবে।
একদম 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 আমি 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 তোমায় বলে রাখি যে আমি যখন জন্মাই, আমার জন্ম কিন্তু একটা একান্নবর্তী পরিবারে, এবং সেই পরিবারটাকে আমি নিজের চোখের মধ্যে, মানে নিজের চোখে ভাঙতে দেখেছি। মানে আমি আমার 5 বছর বয়সে সেই পরিবারটা ভেঙে গেছে, 6-7 বছর বয়সে সেই পরিবারটা ভেঙে গুড়িয়ে গেছে। সো আই কেপ্ট অন আস্কিং টু মাই পেরেন্টস। আমার মা বাবাকে আমি জিজ্ঞাসা করতাম যে আমরা কেন একসাথে থাকি না, আমাদের ভাই ফোঁটাটা কেন একসাথে 10 জন বসে আমরা খাই না, আমরা কেন ক্রিকেট খেলি না একসাথে, আমরা কেন মানে আমি যখন খেলা দেখতে বসি, আমি যখন সচিন টেন্ডুলকারের ব্যাটিং দেখি, তখন আমি একা কেন দেখি? মানে ওই একটা আউট হলে, পাকিস্তানের কোনো একটা ব্যাটসম্যান আউট হলে আমরা সবাই মিলে কেন উচ্ছ্বাসিত করি না, যেটা পাশের বাড়িতে করে। সো আমার এখনো পর্যন্ত কিছু কিছু মনে আছে। তো রাশ আমি শুটিং করতে গিয়ে, ফ্র্যাঙ্কলি বলছি, আমার এই প্রথমবার কোনো ছবি শুটিং করতে গিয়ে আমার মনে হয়েছে যে আমি শুটিং করছি না, আমি একটা পরিবারে আছি, যে পরিবারের আমি একটা অংশ হয়ে গেছি। সেখানে কখন ক্যামেরা চলছে, কখন রোল ক্যামেরা অ্যাকশন বলা হচ্ছে, কখন কাট বলা হচ্ছে, কখন প্যাকআপ বলা হচ্ছে, সেগুলো না হঠাৎ করে সেই মানে একটা মানে ম্যাজিকের মতো বেরিয়ে গেছে আরকি। আমি এতটা বেশি ডুবে গেছিলাম ওই পরিবারটা, বিকজ আই লাভ টু স্টে ইউনাইটেডলি, সবার সাথে থাকতে ভালোবাসি। এবং আমার কাকা, কাকিমা, জ্যাঠা, জেঠি, জ্যাঠা জেঠি নেই, তার কারণ আমার বাবা সবথেকে বড়। আমার কাকু ছিলেন, কাকু মারা গেছেন। আমার কাকিমা আছেন, আমার ছোট কাকু, অনেক অনেক আমার পিসোমশাইরা সবাই আমাদের বাড়িতে আসতেন। তো সেইটা এখন আর নেই। সো আমি সেই 90s টাকে খুব বেশি করে মিস করি। এখানে তুমি ট্রেলারে দেখতে পাবে, টিজারে দেখতে পাবে গুলি খেলা, বা ধরো ওই একটা টিজারে একটা খুব সুন্দর শট আছে, আমি ১ম দিন দেখে বলেছিলাম, তথা এইটা আমার মারাত্মক শট লেগেছে। যেটা প্লাস্টিক, একটা জল, এবং জলগুলোকে ফুটো করে দেওয়া হয়েছে, এবং মানে প্লাস্টিকের চারদিক দিয়ে, মানে প্লাস্টিকের চারের ফুটো দিয়ে, মানে চারদিকের ফুটো দিয়ে সেখান দিয়ে জল বেরিয়ে আসছে। এক্সাক্টলি এই খেলাটা কিন্তু আমি আর আমার বোন খেলতাম ছোটবেলায়। মানে আমরা ওটাকে শাওয়ার বানিয়ে নিচের মধ্যে খেলতাম। সো আমি অবশ্যই বলব, এটা খুব ভুল মেসেজ দেওয়া হবে যে শুধুমাত্র রাস পারিবারিক ছবি। রাস কিন্তু সবার ছবি। আমি বলছি, যারা কলেজে পড়েছে, যারা 90s টাকে দেখেছে, যারা 94, 98, 99, 2000 এর কিডস, যারা 2002 এর কিডস, তারাও কিন্তু এই জিনিসটাকে বেশি করে মনে করবে। তারা এই পরিবারটাকে ভালোবেসে ছবি হলে আসবে, এইটুকু বিশ্বাস করি। হ্যাঁ, তোমার আরেকটা বলো। কথা দাদা, আমি লাস্টে রিকোয়েস্ট করব তোমাকে, যে দর্শকদের উদ্দেশ্যে তুমি রাস নিয়ে কিছু বলো। তথাদার মতো বলেছেন, রণজয়দা তার মতো বলেছেন, বা বিক্রমদার মতো বলেছে, তো তুমি লাস্টে দর্শকদেরকে কিছু বলো। আমি 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 কার মতন করে বলবো সেটা ভাবছি, মানে যাই হোক, আমি আমার মতন করেই বলছি। তার কারণ আমার যে চরিত্র ভোম্বল, সে একটু কাব্যিক টানে কথা বলে। তুমি নিশ্চয়ই সেটা দেখেছো, যে মানে শুনুন শুনুন শুনুন, চক্রবর্তী বাড়িতে এক বিরাট সিনেমা হলের আয়োজন করা হয়েছে, হবে সিনেমা আপনাদের অন্তঃসত্ত্বা। তো আমি সেরকম ভাবেই বলছি আর কি, মানে বলার চেষ্টা করছি। শুনুন 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 শুনুন, আগামী 6ই জুন, শুক্রবার, পশ্চিমবঙ্গবাসীদের জন্য রয়েছে এক বিরাট সুসংবাদ। তথাগত মুখোপাধ্যায় তার পরিচালনায় তার তৃতীয় ছবি নিয়ে এসেছেন, রাস, এক হারিয়ে যাওয়া বাঙালির গল্প। এই ছবি আপনাদের সকলকে ফিরিয়ে দেবে সেই পুরনো দিনে। তাই ভালোবেসে হলে যান, আনন্দ করুন, রাস দেখুন 6ই জুন থেকে আপনার নিকটবর্তী প্রেক্ষাগৃহে। আর এই মুহূর্তে কলিকাতায় সমস্ত জায়গায় হোর্ডিং এ রাসলীলায় মগ্ন। মানে দিস ইজ দ্য পার্ট অফ থ্যাংক ইউ দ্য। দাদা, থ্যাংক ইউ। তোমার সময় থেকে সময় দেওয়ার জন্য আমি বন্ধুদের কাছে, দর্শক বন্ধুদের কাছে সেটাই বলবো যে যদি আমাদের ইন্টারভিউটা ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটি ক্লিক করো। আর দাদার ছবি আসছে, শুধু মানে এটা আমার মানে শুধুমাত্র এটা অভিনয়। আমাদের সবার সিনেমা, হ্যাঁ একদম হ্যাঁ হ্যাঁ, এটা তোমারও একদম সিনেমা আমার। এটা। হ্যাঁ, তো আমাদের ছবি আসছে রাস, তো প্রত্যেকে হলে যাও, গিয়ে। হ্যাঁ, রাসের একটা সব থেকে বড় মেসেজ হলো, আমি থেকে আমাদের হওয়া শেখায় রাস। হুম হুম। রাস কিন্তু আমি থেকে আমাদের হওয়া শেখায়, 1 বছর থেকে বহু বছর হওয়া শেখায়। সেজন্যই আমি তোমায় বললাম যে আমাদের। হ্যাঁ, তো থ্যাংক ইউ। তো প্রত্যেকে যাও শুক্রবার থেকে হলে দেখো, কালকে থেকে অ্যাডভান্সও খুলে যাবে, বুধবার থেকে। তো তুমি হ্যাঁ, তোমরা একদম। প্রত্যেকে বুধবার থেকে অ্যাডভান্স করো, যাও হলে। আশা করি ভালোই লাগবে ছবিটা, কারণ আমিও ট্রেলার দেখেছি, আমিও দেখিনি, আমিও ছবিটা দেখবো। ট্রেলার খুব ভালো লেগেছে, তো আশা করি ভালো লাগবে।
থ্যাংক ইউ এবং সঙ্গে একটা রুমাল নিয়ে যেতে হবে বিকজ ইউ উইল ক্রাই। হ্যাঁ এটা বলতে পারি। থ্যাংক ইউ থ্যাংক দাদা, ইউ সো থ্যাংক মাচ ইউ। ব্রো। থ্যাংক হ্যাঁ ইউ।